এমন কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি করতে পেরে নিজেকে স্যাটিসফাইড করেন, তুমি বিশ্ববাসীকে সেটা জানাতে চান যে যেগুলো হওয়ার ছিল না আমি পেরেছি আমার দ্বারা বা আপনার দলের দ্বারা। মনের কথা নাকি আপনার কোথাও একটা ইচ্ছা আছে যে আপনি যদি সিলেক্টেড হন আপনি এসে কিছুটা মানুষের চায়ের দোকানে আলোচনা যে যেগুলো কঠিন কাজ ছিল নির্দ্বিধায় করে গেছেন, কোথা থেকে সাহস পাচ্ছেন? 30 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, সেটা বিষ্ণুপুরের মানুষকে আমরা একটা বাড়ি বাড়ি যে গ্যাস কানেকশন, সেই গ্যাস কানেকশনের কাজটাও কিন্তু আমাদের শুরু হয়েছে। অলরেডি আমাদের শিলমোড় করে কিন্তু যমুনা নদীর জন্য আমরা বাধ্য করা কিন্তু কাজ অনতিবিলম্বে শুরু হবে। আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন, লেখা ভ্রমে বিরাজ করে মদন মোহন। মনরাজধানী বিষ্ণুপুর একদা ধন বিষ্ণুপুর নামে জগৎ খ্যাত ছিল। ইতিহাসের গন্ধ আজও আছে। বিষ্ণুপুর পৌরসভার বয়স প্রায় 150 বছর পেরিয়েছে। বিষ্ণুপুরের আধুনিকতার গন্ধ লেগেছে ইতিহাসের সঙ্গে সঙ্গে। নাগরিকদেরও চাহিদা বেড়েছে এবং বিষ্ণুপুরের শহরাঞ্চলের লোক সংখ্যা বেড়েছে মানুষের জনসেবা পাওয়ার বিভিন্ন পরিকল্পনা। বর্তমানে বিষ্ণুপুর পৌরসভা যিনি পৌর প্রধান রয়েছেন তিনি একাধারে সমাজসেবী, অন্যদিকে সংস্থা চালানোর তার একটা বিশাল অভিজ্ঞতা। সঙ্গে নিয়ে বিষ্ণুপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের পৌর প্রধান রূপে দায়িত্বভার গ্রহণ করেন। বিষ্ণুপুরের মানুষের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধির সঙ্গে তিনি কতটা খাপ খাওয়াতে পেরেছেন এবং আগামী বিষ্ণুপুরকে তিনি কি চোখে দেখতে চাইছেন এবং রাজনৈতিকভাবে বিষ্ণুপুরের পট পরিবর্তনের কোন সম্ভাবনা তিনি দেখেন কিনা, সব নিয়ে আমরা এখন মুখোমুখি বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রধান গৌতম গোস্বামীর সঙ্গে। নমস্কার গৌতমবাবু, আপনি চেয়ারম্যান হয়েছেন বিষ্ণুপুর পৌরসভার। ছোট থেকে একটা ক্লাবের সঙ্গে যুক্ত থাকে এবং সমাজের সঙ্গে যুক্ত থাকে, আপনার অভিজ্ঞতা আছে। পৌর প্রধান হবো এমন কি কোন স্বপ্ন দেখতেন? না, কখনই দেখতাম না। তার কারণ আমি কাজ করতে পছন্দ করি। দল আমার উপর আস্থা রেখেছে এবং আমার কোনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমি বদ্ধপরিকর। আচ্ছা, এই যে বিষ্ণুপুর একটা পুরাতন শহর, এনক্লোজমেন্টের একটা সমস্যা রয়ে গেছে, যেহেতু পুরাতন শহর, এটা কানাঘুষো শোনা যায় যে বিষ্ণুপুরকে দীর্ঘ সময় ধরে বিষ্ণুপুরকে এনক্লোজে রাখা হয়েছিল, কিন্তু আপনি এসে কিছুটা বিষ্ণুপুরের মানুষের চায়ের দোকানে আলোচনা যে যেগুলো কঠিন কাজ ছিল নির্দ্বিধায় করে গেছেন, কোথা থেকে সাহসটা পেলেন? অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা এবং দল যে আমার প্রতি আস্থা রেখেছে, দল যে আমাকে আশীর্বাদ করেছে, এগিয়ে যাওয়ার এটা একটা প্রেরণা। এবং তার সঙ্গে সঙ্গে আমার বোর্ড অফ কাউন্সিলের যারা আমার সম্মানীয় কাউন্সিলর তারা আমাকে সহযোগিতা করেছে বলে এগোতে পেরেছে। এবং বিষ্ণুপুর শহরটা অত্যন্ত ঐতিহাসিক শহর, মল্লরাজের শহর, যে জায়গাতে আমরা কাউকে উচ্ছেদ না করে একটা অন্য পরিকল্পনা, অন্য ভাবনার থেকে শহরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোকে কাউকে উচ্ছেদ না করে সেই জায়গাতে সম্প্রসারণ করে আমরা চেষ্টা করছি একটা নাগরিক পরিষেবা দেওয়ার, যে যাতে করে বিষ্ণুপুরের রাস্তাঘাটগুলো একটু চওড়া হয়। মানুষের চাওয়া পাওয়ার মধ্যে এটা একটা অবশ্যই অধিকার, কিন্তু কাউকে বঞ্চিত করে নয়, কাউকে উচ্ছেদ করে নয়। সেই ভাবনার থেকেই আমরা এখন শহরের যে ড্রেনগুলো আছে আপনারা দেখেছেন, সেই ড্রেনগুলো আমরা আন্ডারগ্রাউন্ড কাভার করে দিচ্ছি এবং 5 ফিট 10 ফিট ছাড়া সেই জায়গাতে আমরা বক্স রেখে সেই জায়গা থেকে যাতে করে আমাদের সাফাই কর্মীরা পরিষ্কার করতে পারে এবং সেই ড্রেনগুলোকে আমরা কাভার করে সেই জায়গাটাকে আমরা চওড়া করছি। তাহলে হয়তো রাস্তাটা কিছুটা হলেও অন্তত প্রায় 3-3 যদি বেড়ে যায় তাহলে আমাদের চওড়াটা একটু বাড়তে পারে, পথচারীদের ভালো হয়, মানুষের ভালো হয় এবং আগত যারা বিষ্ণুপুরের দর্শক, যারা আমাদের পর্যটক যারা আসেন তাদেরও দিকে ভালো হয়। এই যে পৌরসভার পৌর প্রধান হলে একটা বিশাল টালবাটাল সময় বিষ্ণুপুরের পৌরসভার প্রধান হয়েছে আপনি। এই যে বিষ্ণুপুরের মানুষের চাহিদা বেড়েছে, বিষ্ণুপুরের মানুষের জন্য পরিকল্পনায় বহু প্রশাসনিক কাজ আপনার হাত ধরে করছে। এমন কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি করতে পেরে নিজেকে স্যাটিসফাইড মনে করুন, বিষ্ণুবাসীকেও সেটা জানাতে চান যে যেগুলো হওয়ার ছিল না আমি পেরেছি আমার দ্বারা বা আপনার দলের দ্বারা বা সরকারের দ্বারা। প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বিষ্ণুপুর পৌরসভার সব থেকে বড় সমস্যা ছিল 150 বছরের পুরনো পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ড আমরা কিন্তু করতে পেরেছি এবং কাজ চলছে। আশা করা যায় যে পুজোর পরেই হয়তো ডাম্পিং গ্রাউন্ড আমরা জনসাধারণের জন্য তুলে দিতে পারবো
তার কাজ দ্রুত গতিতে চলছে এবং আমার নগর উন্নয়ন দপ্তর থেকে বারে বারে আধিকারিকরা আসছেন, সেটা পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন। আমাদের স্থির বিশ্বাস সেই ডাম্পিং গ্রাউন্ড যদি আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি, শহর থেকে শহরটা বেড়েছে 1 থেকে 19টা ওয়ার্ড, বিস্তৃত এলাকা বেড়েছে, নতুন অনেক জায়গায় গজিয়ে উঠেছে। সেই জায়গাতে পরিষেবা দিতে গিয়ে আমাদের যে সারাদিনের যে বছর তার সংখ্যাটা বেড়েছে, সেটা প্রায় 40 থেকে 50 ট্রাক্টর প্রতিদিন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা নাগরিকদেরকে আর একটু সুস্থ পরিষেবা দিতে পারি। বিষ্ণুপুর মানে বাঁধের শহর বলা হয়। লাল বাঁধ, যমুনা বাঁধ সহ বিভিন্ন বাঁধ হয়েছে। একটা সময় অভিযোগ ছিল, বিভিন্ন লোকেরা যারা মন্তব্য করেন তারা সবসময় বলতেন যে বাঁধকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, জবরদখল হচ্ছে। সেখানে আজকে লাল বাঁধ কিন্তু একটা পর্যটনের বিশাল জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা অতি বড় বিরোধীরা হলো বলেন। লাল বাঁধ সহ আর কোন বাঁধগুলোর জন্য আপনাদের পৌরসভা থেকে ভাবনা? আমরা অলরেডি লাল বাঁধ যেভাবে অধিগ্রহণ করেছি প্রশাসনের সহযোগিতায়, লাল বাঁধকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছি। তার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। কারণ লাল বাঁধের পাড়ে যে আমরা দেখেছি, আমরা সেই জায়গায় বাকি সম্ভব লাগিয়ে সেখানে সন্ধ্যাবেলাতে মানুষ যাচ্ছে, রাস্তাটা উন্নত হয়েছে। এই বাঁধের চতুর্দিকে আমরা আরো সুসজ্জিত আলো লাগিয়ে বাঁধটিকে আরো সুন্দর করে, যাতে করে মানুষ একান্ত থেকে অন্যান্য হেঁটে যেতে পারেন, সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় একটু পাপড় ভ্রমণ করতে পারেন, সন্ধ্যাবেলায় একটু ভ্রমণ করতে পারেন, সেই ব্যবস্থাটা করেছি। এবং ক্ষণিকের জন্য বাঁধের জায়গাতে কিছু বসার জায়গা, কিছু পার্ক এরও ব্যবস্থা হচ্ছে, যাতে করে বিষ্ণুপুরের মানুষ ক্ষণিকের আনন্দের জন্য একটু সময় কাটানোর জন্য লালবাঁধে যেতে পারে, একটু মুক্ত অক্সিজেন পেতে পারে। সেই চেষ্টা আমরা করেছি। তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর শহরের লালবাঁধের সঙ্গে সঙ্গে লালবাঁধ যেমন আমার পূর্ব পাড়ে আছে, পশ্চিম পাড়ে আমার যমুনা বাঁধ আছে, সেটাও কিন্তু একটা ঐতিহ্যবাহী বাঁধ। সেটা যদি শুরু হয়, একইভাবে যমুনা বাঁধে কিন্তু আমরা রাস্তাও করেছি, আলোকসজ্জা হয়েছে। কিন্তু যমুনা বাঁধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যে আমাদের যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি, যাতে করে যমুনাটা হয়তো আগের মতন হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিছুটা হলেও যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে মানুষের কাছে সে আশীর্বাদটা পাবো। এবং যমুনাকে ইতিমধ্যে আমরা পরিমাপ করেছি সরকারিভাবে। সেই জায়গাটা পরিমাপ করার পর কতটা যমুনা আমাদের জায়গা সেটা আমরা নির্ধারণ করেছি এবং সেই বিষয়ে ডিমার্কেশন করা হয়েছে। এবং আগামী দিন যমুনা বাঁধ সম্বন্ধে আরো অনেক আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমাদের শহরে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা, আপনারা জানেন 5ই জুন আন্তর্জাতিক আমাদের এসএসজি গ্রুপের মহিলারা তারা দত্তক নেবে। অর্থাৎ একজন মা যেমন শিশুকে ভালোবাসে, সযত্নে আগলে রাখে, লালন পালন করে, একটা শিশুকে যেরকম দত্তক নেয়, সেরকম আমাদের এসএসজি গ্রুপের কাছে আবেদন ছিল যে তারা যদি দত্তক নিতে পারে একটা করে গাছ, তাহলে সেই গাছগুলো যেমন রক্ষণাবেক্ষণ হতে পারে, তার সঙ্গে সঙ্গে এই বাঁধের সৌন্দর্যটাও কিন্তু হতে পারে সুন্দর। সেই জন্য আমরা প্রকল্প পাঠিয়েছিলাম। সেই প্রকল্প রাজ্যের কাছে সাদরে গৃহীত হয়েছে এবং বিষ্ণুপুর পৌরসভা প্রকল্পটি মডেল প্রকল্প হয়েছে সারা রাজ্যের মধ্যে। এবং এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমার দপ্তরকে এবং আমার স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদেরকে। এটা আমরা নতুনভাবে শুরু করেছি, সেই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ। একবারে বাঁধ যেমন সুরক্ষিত হচ্ছে, ঠিক একইভাবে আপনার নিয়ে একটা বিষ্ণুপুরে বিশাল আলোচনা শোনা যায়, যেটা দলের অন্তরে আপনাকে কাউন্সিলরদের মধ্যে শুনতে হতে পারে যে আপনি আপনার দলীয় কাউন্সিলর থেকেও যে পরিষেবা দেন ওয়ার্ডের জন্য, বিরোধী দলের যারা কাউন্সিলর আছে তাদেরকেও কিন্তু একই পরিষেবা দেওয়ার চেষ্টা করে, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ করেন না। এটা কি আপনার এগিয়ে যাওয়ার টিআরপি নাকি কোন ভাবনার থেকে আপনার এসেছে? দেখুন, আমাদের এখানে দুটি জায়গাতে বিরোধী কাউন্সিলর আছে, আমাদের 11 নম্বর, 10 নম্বর এবং 10 নম্বর। আমরা যখন কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নিই, কেন আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, এবং আমার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আদর্শে আমরা সবাই আর কি দেখিত, তিনি কিন্তু বিরোধীদেরকে সম্মান দেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিরোধীদেরকে আমরা সম্মান দিই। বিরোধীরা যতই অপপ্রচার করুক না কেন, আজকে বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে কোনো বিরোধী কাউন্সিলর বলতে পারবে না যে আমি আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। সেই কাজটা আমাদের কখনো করেনি এবং আমরা সমর্থন করি না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দলের যারা কাউন্সিলর তারাও যা পায়, বিরোধী দলের কাউন্সিলররা তাই কিন্তু পায়।
সেই জায়গায় দিয়ে কখনোই বলতে পারবে না সেই এলাকার মানুষ এই আঙুল আমরা বলতে দেবো না যে আমাদের দেওয়া হয়নি বলে আমি পরিষেবা দিতে পারছি না। এই জায়গাটা থেকে কিন্তু আমরা প্রথম থেকে প্রশ্বাস আছি এবং সেই বার্তা নিয়ে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। একেবারে যেভাবে আপনি বিরোধী এবং দলকে একসঙ্গে করেছেন, অথচ গত লোকসভা ভোটে ফলাফল কিছুটা হলেও খারাপ হয়েছে অন্যান্য পৌরসভার মতো, কিন্তু সে জায়গায় আগামী 26-এ নির্বাচন আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর নাম শোনা যায়, বিভিন্ন উঠে আসে, আপনার শোনা যায় বিভিন্ন জনসভায় আপনি বলেন দল যদি কোনো নৌকাতুল প্রার্থী করে কিংবা কোনো একটা সিম্বলকে দিন তাকেই জেতাবে আপনার লক্ষ্য। এটা কি মনের কথা নাকি আপনার কোথাও এটাই? আমি কিন্তু কখনো ভাবিনি যে দল আমাকে দায়িত্ব দেবে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যখন দল দায়িত্ব দিয়েছে পৌর প্রধানে, আমি কিন্তু সেখানটা করার চেষ্টা করছি এবং আমার লক্ষ্য একটা যে 2027 সালে এই পৌর ভোটটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু বিষ্ণুপুরের মানুষের যে আবেগ, বিষ্ণুপুরের মানুষের যে চাওয়া, বিষ্ণুপুরের মানুষের যে অধিকার, সেটা যদি আমরা রক্ষিত করতে পারি এবং কিছুটা হলেও বিষ্ণুপুরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, এবং আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে পর্যটনের স্বপ্নগুলোকে সুন্দরভাবে ভালো রাখা। এছাড়া বিষ্ণুপুরের পৌর আমাদের এই কার্যকলাপের মধ্যে আমাদের 2022 থেকে এখনো পর্যন্ত আমরা স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্বভাবে একটা ভালো কাজ করেছি আমরা, যেটা সকলের আশীর্বাদ এবং আমাদের দপ্তরের আন্তরিক সহযোগিতা। সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা অনেকগুলি হেলথ ওয়েলনেস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউপিএসসি অর্থাৎ পৌর স্বাস্থ্য, সেটাকে দুটো আমরা করতে পেরেছি এবং এতে আমাদের আগামী দিন নতুনভাবে একটা তৈরি হচ্ছে, যেটা আমাদের বাইপাস বাস স্ট্যান্ডে অলরেডি বিষ্ণুপুর পৌরসভাতে একটা আমাদের আছে, তার সঙ্গেও আরও একটা বাড়তি পাওনা কিন্তু এটা আমাদের হচ্ছে। তার সঙ্গে সঙ্গে জলের ক্ষেত্রে বলি যে বিষ্ণুপুরের মানুষকে আমরা ইতিমধ্যে বিনা পয়সায় জল আমরা দিয়েছি এবং আমাদের আর কিছু কানেকশন বাকি আছে, সেটা যদি আমরা করে দিতে পারি তাহলে বিষ্ণুপুরের মানুষের কাছে বিনা পয়সায় জল কিন্তু আমরা পৌঁছে দিয়েছি এবং আগামী দিন কয়েকটু বাকি আছে, সেটুকু দিয়ে দিলেই বিষ্ণুপুরের মানুষের কাছে জলটা আমাদের পৌঁছে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রীর ভাবনা স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদেরকে নিজের পায়ে দাঁড় করানো, তার একটা উদ্যোগ, সেই উদ্যোগের পাশে কিন্তু আমরা বিষ্ণুপুর পৌরসভা কিন্তু দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে সেই জায়গাতে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদেরকে যে লোন, সেই লোন আমরা দিয়েছি এবং সেক্ষেত্রে রাজ্যের কাছে আমরা বিশেষভাবে প্রশংসিত হয়েছি যে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদেরকে যদি আমরা লোনটা দিতে পারি তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে এবং রাজ্যের যে কটি পৌরসভা এই ধরনের কাজ করেছে তার মধ্যে অন্যতম বিষ্ণুপুর পৌরসভা, সে কাজটা কিন্তু বিষ্ণুপুর পৌরসভা করেছে। ইতিমধ্যে আমাদের মনীষীদের নামাঙ্কিত বহু রাস্তাও কিন্তু আমরা তৈরি করেছি, বহু রাস্তা আমরা তৈরি করেছি, এই কাজটা আমাদের কিন্তু চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে বিষ্ণুপুরকে নিয়ে এবং আমরা বিষ্ণুপুর পৌরসভা থেকে আরো একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, একটা মোম আমরা স্বাক্ষর করেছি, সেটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে বিষ্ণুপুর পৌরসভায় আমরা একটা মোম স্বাক্ষর করে বাড়ি বাড়ি যে গ্যাস কানেকশন, সেই গ্যাস কানেকশনের কাজটাও কিন্তু আমাদের শুরু হয়েছে। অলরেডি আমাদের 3 নম্বর, 15 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে, পরবর্তীকালে বাকি ওয়ার্ডগুলোতে হবে। এটাও বিষ্ণুপুর মানুষের কাছে একটা কিন্তু বাড়তি পাওনা। আমরা এইভাবেই কিন্তু এগিয়ে চলেছি। তার মধ্যে কিছু জায়গায় আমাদের পার্ক তৈরি হয়েছে, আমাদের রবীন্দ্র স্ট্যাচুকে নিয়ে একটা ভাবনা আছে, সেটারও আমাদের কাজ চলছে এবং বেশ কিছু জায়গাতে আগামী দিন আমরা কিন্তু রাস্তা সংস্কার নিয়ে করবো, আমরা সম্প্রসারণ করবো, তারও একটা সিদ্ধান্ত আমরা কিন্তু নিয়েছি। সেই কাজগুলো তো আগামী দিন দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি। আপনার কোথাও একটা ইচ্ছা আছে যে আপনি যদি সিলেক্টেড হন? সব থেকে বড় কথা আমি আপনাদের একটা কথা ছোট্ট উদাহরণ মনে করি, 2022 সালে দায়িত্ব নেওয়ার পর তখন আমরা দেখতাম বিষ্ণুপুর শহরটা একবার পরিষ্কার, আর বিষ্ণুপুর শহরটা কিন্তু রাতের অন্ধকার পরিষ্কার হয়, সারাদিনে 3 বার পরিষ্কার করি, যেটা বিষ্ণুপুরের জনমানুষের আমাদের কাছে করে। আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কথা, এরকম কোনো ভাবনা, এরকম কোনো পরিকল্পনা আমার কিন্তু নেই। তার কারণ দল আমাদের যা দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু একটা কথাই বলবো যে দলের মধ্যে আমরা কেউ নই, আমি দলের একজন সাধারণ মাত্র কর্মী। দল যা সিদ্ধান্ত দেবে মাথা পেতে নেব, দল যেভাবে কাজ করতে বলবো সেভাবেই কাজ করবো। আমরা মানুষের সাথে, মানুষের পাশে আছি, কে কি বলছে সেটাতে আমার খুব একটা ইয়ে নেই
তার কারণ আমি কাজ করতে এসেছি, যতদিন থাকবো, যতদিন দায়িত্ব দেবে, ততদিন আমি কিন্তু কাজ করে মানুষকে অন্তত ভালো রাখার চেষ্টা করবো। এটাই আমার মতো, এটাই আমার সম্পর্ক। একেবারে শেষ প্রশ্ন, একবার লিস্ট বলতে পারেন যে বিষ্ণুপুরবাসীকে একজন পৌর প্রধান হিসাবে আপনার উপর ভরসা রাখার জন্য কি বার্তা দেবেন? যে সাধারণ মানুষ আমাদের প্রতি যে আস্থা ভরসা রেখেছে, আমি তাদেরকে স্যালুট জানাই, আমি তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ যে মানুষ যে এইভাবে ভালোবাসবে বিষ্ণুপুরকে এবং বিষ্ণুপুরের পৌরসভাকে, বিষ্ণুপুরের কাউন্সিলরদেরকে, বিষ্ণুপুরের পৌর প্রধানকে, বিষ্ণুপুরের ভাইস চেয়ারম্যানকে। আমার মনে হয় এটা আমাদের কাছে একটু ঘাটতি পাওয়া, এবং আমরা কল্পনাও করিনি যে বিষ্ণুপুরের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। এবং আমার নিশ্চিত ধারণা যে আগামী 2026 যিনি জনের প্রার্থী হন না কেন,